দুনিয়াতে অনেক ধরনের নকল জিনিস দেখতে পাওয়া যায়, কিন্তু মানুষের শরীরও যে নকল হতে পারে তা হয়তো অনেকেরই অজানা। বড় বড় বডি বিল্ডারদেরকে দেখে অনেকেরই মনে তাদের মতো হওয়ার ইচ্ছে জাগে, তাই অনেকেই তাদের মতো পরিশ্রম করতে শুরু করে, আবার অনেকেই পরিশ্রম ছাড়াই এমন অসাধারণ শরীর পাওয়ার চেষ্টা করে। অনেকেই বিভিন্ন কেমিক্যাল আর ইনজেকশন ব্যবহার করে নকল বডি বিল্ডার হতে চায়, কিন্তু অনেকের শরীর দেখে বডি বিল্ডার নয়, উল্টো অদ্ভুত কোনো জোকার মনে হবে। আজকের এই ভিডিওতে পৃথিবীর ইতিহাসে এমন কিছু নকল বডি বিল্ডার দেখাবো যাদেরকে দেখার পর আপনি অবাক হতে বাধ্য। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি বানাতে আমাদের অনেক মেহনত করতে হয়, তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। ক্রিলি ট্রাশিন, রাশিয়ার মাত্র 21 বছর বয়সী এই ব্যক্তি খুব কম বয়সেই জনপ্রিয় হয়েছিল। তবে সে তার এই অসাধারণ বডির জন্য প্রসিদ্ধ হয়নি, বরং সে ভুল পদ্ধতি ব্যবহার করার কারণে পরিচিত হয়েছিল। এর ফলে পরবর্তীতে সে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল। অনেকেই তাকে বিভিন্নভাবে ছোট করেছে। আসলে সে প্রথমে আর্মিতে ছিল, কিন্তু সে নিজেকে একজন বডি বিল্ডার হিসেবে দেখতে চেয়েছিল, তাই সে তার চাকরি ছেড়ে বডি বিল্ডিং এর দিকে ধাবিত হয়। সে নিয়মিত বডি বিল্ডিং করতে থাকে, কিন্তু সাধারণভাবে প্র্যাকটিস করে তার কাঙ্ক্ষিত বডি অর্জন হচ্ছিল না, তাই সে সিনথল নেওয়া শুরু করে। আর দেখতে দেখতে মাত্র এক সপ্তাহের মধ্যে তার বাইসেপ 26 ইঞ্চি হয়ে যায়। তবে প্রথম দিকে সে বুঝতে না পারলেও পরবর্তীতে সে বুঝতে পেরেছে এইভাবে বডি বানানোর ফলে অনেক ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। ভ্যালিডার সেক্টু, ব্রাজিলের ভ্যালিডার সেক্টু কোনো হাল্কের চেয়ে কম নয়, তবে তা পরিশ্রমের দ্বারা অর্জিত নয়। সে স্থলের সাহায্যে তার এই অসাধারণ শরীর তৈরি করেছে। তার বাইসেপ 12 ইঞ্চি থেকে 23 ইঞ্চি হয়ে গিয়েছিল। স্থানীয় লোকেরা তাকে মনস্টার নাম দিয়েছিল। তবে এর ফলে তার স্বাভাবিক জীবনযাত্রা বাধ্যগ্রস্ত হচ্ছে, কিন্তু এ ব্যাপারে তার কোনো আফসোস নেই। সে এখনও চায় তার বাইসেপ যেন আরও বড় হয়ে যায়। আর্লিন্ডো ডি সুজাওয়া, সে ব্রাজিলের একজন ওয়েট লিফটার। তার বাইসেপ 19 ইঞ্চি। তখনকার সময়ে এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় বাইসেপ, তাই বিভিন্ন জায়গা থেকে মানুষ তার কাছে আসে, কারণ তারা জানতে চেয়েছিল সে এত বড় বাইসেপ কিভাবে তৈরি করলো। অনেকেই ভাবছিল সে কেমিক্যাল ব্যবহার করছে না, তো পরবর্তীতে জানা যায় সত্যি সে কেমিক্যাল ব্যবহার করত। সে আসলে সিনথল ব্যবহার করত। এছাড়াও সে আরো কিছু প্রাকৃতিক জিনিস ব্যবহার করছে। তার একজন নিকটস্থ আত্মীয় বড় একজন বডি বিল্ডার হওয়ার স্বপ্ন দেখছিল, কিন্তু সে অতিরিক্ত স্থল নেওয়ার কারণে মারা গিয়েছিল। তবে এই লোকটির ক্ষেত্রে মারাত্মক কোনো প্রভাব পড়েনি। তার বডি যে নকল তা তার পেট দেখলেই বুঝতে পারবেন। রোমারিও ডোস স্যান্টোস অ্যালভিস, সে কিছুদিন আগেও অনেক পরিচিত ছিল, তবে তার পরিচিতির মূল কারণ তার বডি নয়। মূল কারণ ছিল অবৈধভাবে নকল বডি তৈরি করা। সে নিজের মুখে স্বীকার করেছে সে অতিরিক্ত অয়েল আর ইনজেকশন শরীরে পুশ করার ফলে তার শরীর অনেক শক্ত হয়ে গিয়েছিল, ফলে স্বাভাবিক অনেক কাজেই তার কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি ইনজেকশনের সুচ পর্যন্ত তার শরীরে পুশ করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তাই সে বিশেষ এক ধরনের সুচ ব্যবহার করতে শুরু করে। লাগাতার এগুলো ব্যবহার করতে করতে এক সময় তার কিডনি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। কার্টস লেফলার, সে বডি বিল্ডিং এর দুনিয়াতে খুবই জনপ্রিয়। এক্ষেত্রে সে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। তবে তার সঙ্গীরা দাবি করেছে সে স্থিলের সাহায্যে এমন বডি তৈরি করেছে। তবে তার এই কথাটা কতটা যুক্তিসঙ্গত তা জানা যায়নি। যদি সত্যি হয়ে থাকে তাহলে এই ক্ষতিকারক পদার্থটি বডি বিল্ডারদের শরীরে খুবই ক্ষতিকারক প্রভাব ফেলবে। গার্জ ভ্যালেন্টানো, বডি বিল্ডিং এর জগতে সর্বদা একটি মানুষের নাম তার অদ্ভুত কাজের জন্য পরিচিত ছিল, আর সে হলো ভারাক ভ্যালটানো। সে পৃথিবীর সবচেয়ে বড় বডি বিল্ডার হতে চেয়েছিল, তাই সে 2008 থেকে 2011 সাল পর্যন্ত টানা স্থির নেওয়া শুরু করেছিল, আর এজন্য বডি বিল্ডিং জগতে তার খুবই বদনাম হয়েছে। সে বিখ্যাত হওয়ার নেশায় সাধারণ জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছিল। সে এমন বডি তৈরি করেছিল যা দেখে যে কোনো মানুষই বুঝতে পারবে এটা স্বাভাবিকভাবে তৈরি করা হয়নি। তার বডির শেপ একেবারেই অদ্ভুত হয়ে গিয়েছিল। গ্রাসিয়ান বারবোসা, সে একজন বডি বিল্ডার। ইনস্টাগ্রামে তার 6 মিলিয়ন ফলোয়ার রয়েছে। তবে এক সময় মানুষ তার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। অনেকেই দাবি করে তার এই শরীর একেবারেই নকল, তবে এর পেছনে কারণও রয়েছে। সে সর্বদাই ইনস্টাগ্রামে ছবি আর ভিডিও শেয়ার করত। এক্ষেত্রে তাকে ভারী ভারী জিনিস উঠাতে দেখা যায়। তবে মানুষ যখন বুঝতে পারে যে সে ওয়েট লিফটিং বেল্ট আর জুতো ছাড়াই এমনটি করতে পারে, তখন মানুষের মধ্যে সন্দেহ জাগে আর বুঝতে পারে সে আসলে পুরোটাই নাটক করছে। প্রিয় দর্শক, এর মধ্যে কোন বডি বিল্ডারের বডি আপনার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। সবশেষে ধন্যবাদ।